সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০১২ সালে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইসলামের দৃষ্টিতে প্রকৃত ধ্বনি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের নাটোর জেলা সভাপতি, ইসলামিক টিভির নিয়মিত আলোচক হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। আলোচনাটি ২ খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন প্রথম খণ্ড। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا آمنت بالله. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقوام ويدع به آخرين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সকলে মহব্বতের সাথে একটু জবান খুলে ঝংকার দিয়ে জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপে নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে সেই অঙ্গনে গিয়ে স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপে নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে সেই অঙ্গনে গিয়ে ভ্রান্ত পথের মানুষগুলিকে কে ভাঙ্গাল ভুল সে যে অন্য কেহ নয় গো ধরায় মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى علي سيدنا শরিয়া বিধান ছিল না যখন এই দুনিয়ার বুকে মানুষের গড়াতন্ত্র দিয়ে মানুষ মরত ধুকে ধুকে কোরআনে আইন ছিল না যখন এই পৃথিবীর বুকে মানুষের গণতন্ত্র দিয়ে মানুষ মরত ধুকে ধুকে কে দেখালো আলোর দিশা কে দেখালো আলোর দিশা খুশি সৃষ্টি কর সে যে অন্য কেহ নয় গো দড়ায় মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ من میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা
নওগাঁ জেলার পান কেন্দ্র বালুডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন নওগাঁ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে তোমার কতিপয় প্রিয় বান্দা পর্দার আড়ালে আবেদা বান্দীদেরকে সঙ্গে করে নিয়ে তোমার নবীর শানে কয়েক মুর্তবা দুরূদ সালাম পড়ে নিজেদের জীবনের যাবতীয় গুনার কথা স্মরণে রেখে তোমার শাহী দরবারে দুকোনো হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারক পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যে সমস্ত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়া বাসতলায় গাছতলায় পুকুরের ধারে 3.5 হাত মাটির কবরে কাফনের ভেতরে দুখানা হাত পেঁচিয়ে অসহায় অবস্থায় পড়ে আছে, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের আদাবুল কবরকে মওকুফ করে দাও। আয় আল্লাহ তাআলা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যারা ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে বাস্তবায়ন করল, যারা শ্রম দিল, যারা টাকা দিল, যারা পরামর্শ দিল, আর আমরা যারা আলোচনা করা এবং শোনার জন্য হাজির হয়ে গেলাম বিভিন্ন দূর দূরান্ত থেকে। কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন তোমার সামিয়ানা ব্যতীত অন্য কোনো সামিয়ানা থাকবে না, দয়া করে তোমার আরশের সামিয়ানায় আমাদেরকে জায়গা করে দিও রব্বুল আলামিন। আমি গুনাহগার, ইলম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, আকল নাই। তোমার হাজারো প্রিয় বান্দা, হাজারো প্রিয় বান্দির সামনে বক্তা হিসাবে বসায়া সম্মান বাড়িয়ে দিয়েছো। কোরআন হাদিসের আঙ্গিকে বর্তমান প্রেক্ষাপটে তাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক তাফসীরের আলোকে এমন কিছু কথা বলার সুযোগ করে দিও যে কথাগুলি বললে আমার ব্যক্তিগত জীবনে কল্যাণ এবং সর্বস্তরের শ্রোতা মণ্ডলীর জন্য মঙ্গল বয়ানে। ইয়া রব करम तो अगर करे ओ बात जुबां को जो दिल पर असर करे वजअल आखिरों कलामिना इंदल मौत बिहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा जोरे जोरे ला इलाहा आरो जोरे ला बेहेश्त राय हो रे नूरी बेहेश्त राय हो रे नूरी एनामे शबो चंचला ला इलाहा इल्लल्लाह जोरे ला आरो जोरे ला गहे बुलबुल बगीचा ओई एनामे शब मतवारा ला इलाहा इल्लल्लाह जोरे ला आरो जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বালুডাঙ্গা
কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন উচ্চ বিদ্যালয় ময়দানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের নন্দিত সভাপতি মহোদয়, আমরা একান্ত শ্রদ্ধাভাজন বাস টার্মিনাল কেন্দ্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, শ্রদ্ধেয় ভাই পরিচালক, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রাসূল, ইমান ও ইমারতের অতন্ত প্রহরী হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সামনে অবস্থানরত দিনদার ইমানদার মুসলমান বন্ধুগণ, তাওহীদি জনতার এক অংশ, জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচি ও কাঁচা, পর্দার অদূরে সদূরে অবস্থানরতা আজকের এই মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্যা গুণে গুণান্বিতা, বাংলার আবেদা সলেহা, জাকেরা শাকেরা তহেরা মা ও বোনেরা, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে দ্বিতীয়বারের জন্য আবারও আন্তরিক সালাম, সেই সাথে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের আগাম অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবার এলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা যে তার গোলাম, এই গোলামির অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শেখানো উক্তি দিয়ে চুক্তি করতে গিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই জবান দিয়েছেন কে? এই জবানের মালিক কে? এই জবান দিয়ে সবচাইতে যার নাম জোরে উচ্চারিত হবে তিনি কে? সুতরাং বাঘের মতো, সিংহের মতো হুঙ্কার দিয়ে ঝংকার মেরে অহংকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী মুকাররম হুজুর আকরাম নূরে মুজাসসাম, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের এক হিন্দু, নাম শ্রী প্রকাশ বাবু। শ্রী প্রকাশ বাবু ৯টি বিষয়ে ডক্টরেট। কয়টি বিষয়? উনি কোরআন শরীফের একটি সেন্টেন্স, একটি বাক্য, একটি শব্দ নিয়ে থিসিস করা শুরু করে দিলেন, অবজার্ভ করা, গবেষণা করা। সেই বাক্যটা হলো সূরা আহজাব। কোরআন শরীফে এই সূরাটা আছে না নাই? সেখানে একটি বাক্য আছে খতামুন নাবিয়িন, শেষ নবী। কে শেষ নবী? আখেরি নবী। সেই নবী আদৌ এসেছে না আসবে? আসলে আমাদের ধর্মে না অন্য ধর্মে? এই নিয়ে চিন্তা চেতনা শুরু করে দিলেন। গবেষণা করতে করতে তার যে প্রিয় ধর্ম বেদ এবং বেদান্ত শাস্ত্রী অধ্যয়ন করে দেখেন, সাংস্কৃতিক ভাষায় সেখানে লেখা রয়েছে নারাসাংস, যার আরবি হলো মুহাম্মদ, বাংলায় প্রশংসাকারী। তিনি আমাদের নবী, বিশ্ব নবী, যার নাম হুজুর আকরাম নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সংক্ষেপে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে ঐতিহাসিক পিকে হিট্রি বলেছেন, ইট রিভিলস দ্য ম্যান হিজ রিয়েল গ্রেটনেস, এ মাস্টার মাইন্ড দ্যাট অনলি অন হিজ এজ বাট অন অল এজেস। ঐতিহাসিক আমির আলী বলেন, নেভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট টাইম রাইট ফর দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ডেলিভারার। ডক্টর ইকবাল বলেছেন, গোটা পৃথিবী যদি একটা রাষ্ট্র হতো, আর সে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যদি মুহাম্মাদের মতো ব্যক্তিত্ব হতো, আর সে রাষ্ট্রের সংবিধান যদি আল্লাহর কালাম কোরআন থাকতো, চুরি ডাকাতি জেনা ব্যভিচার সন্ত্রাসী লুটতরাজ নরপিশাচ
কোনো কিছু আর খুঁজে পাওয়া যেত না। বন্ধুগণ, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আন-নিসা থেকে 174 নম্বর আয়াত। সূরার নাম কি? নিসা। আপনারা বলবেন হুজুর এত পুরুষের সূরা বাদ দিয়ে মেয়েদের সূরা তেলাওয়াত করার কি দরকার ছিল? আমি তেলাওয়াত এই জন্য করলাম, গোটা পৃথিবীতে নারীরা আজকে এক হয়ে স্লোগান দিতেছে, এক দেহ এক প্রাণ, যাকে খুশি তাকে করব দান, হাইরে নারীর অবদান, এজন্য পদে পদে অপমান। যদি মানেন আপনি কোরআন, তাহলে বেড়ে যাবে আপনার সম্মান। কোরআন শুধু কোরআন নয়, আমরা মুসলমান। কোরআন হলো সংবিধান, কোরআনে আছে সব সমস্যার সমাধান। এই জন্য আলোচনার শুরুতে একটা স্লোগান দেব, আপনারা তার জবাব দিবেন। পারবেন তো? পারবেন না কার একটু হাত তুলেন। লিল্লাহি তাওহীদ, নারায়ে তাকবীর। সূরা আন-নিসা, এই সূরা আন-নিসার ভেতরে 176টি আয়াত রয়েছে। তেলাওয়াত করেছি 174 নম্বর আয়াত। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। বলেন কোথায়? এই সূরাটির ভেতরে 24টি রুকু রয়েছে। বলুন কতটি? আল্লাহ পাক যেন বুঝাতে চাচ্ছেন, শোনো পৃথিবীর মানুষ, এই কোরআনে যেমন সূরা আছে সূরা ইউসুফ, কোরআনে যেমন সূরা আছে সূরা ইউনূস, কোরআনে যেমন সূরা আছে সূরা ইব্রাহিম, তেমনি সূরা আছে মারিয়াম, তেমনি সূরা আছে নিসা। আল্লাহ পাক জানাচ্ছেন বিশ্ববাসী, নারীর অধিকারের জন্য আন্দোলন করা লাগবে না, কোরআন মানো। কারণ কোরআনেই আমি আল্লাহ সর্বপ্রথম নারীর অধিকার না বরং সম্মান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কও। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কোরআন শরীফের সবচাইতে বড় শত্রু কে? আরো জোরে বলুন। শয়তান চায় আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে, আর আমরা চাই এত রাতে আল্লাহকে নিয়ে সাথে শয়তানকে 0 পয়েন্টে হারাতে। এই জন্য শয়তানকে তাড়ানো বা হারানো উভয়টার দোয়া শিক্ষা দিয়েছেন কে? আবারও পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহর ভেতরে 19টি অক্ষর রয়েছে। জাহান্নামে আযাবদায়ক ফেরেশতার সংখ্যা হলো 19। যে ব্যক্তি আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে এই 19টি অক্ষর যে তেলাওয়াত করবে, আল্লাহ পাক জাহান্নামের আযাবদায়ক কাজে 19 জন ফেরেশতার অনিষ্টতা থেকে বাঁচার নিশ্চয়তা দিয়ে দিবে। অনেক কষ্ট করে এই 19 জন ফেরেশতার নাম আমি সংগ্রহ করেছি। এখন আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করছি। 1 নাম্বার মালিক। 1 নাম্বার কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। ফেরেশতাদের নাম জোরে বলবো, এতেও আপত্তি আছে। সেদিন এক লোক বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমি বললাম, ভাই রে, বর্তমান সময়ে দোয়া করার রিস্ক আছে, তা আমি জানতে চাচ্ছি দোয়াটা কি জন্য করব। বলে, হুজুর এক জায়গায় বসে 30 কাপ চা খাইছি, আমার পায়খানা বন্ধ হয়ে গেছে। তাই বললাম, পায়খানা বন্ধ হলো কেন? বলল, হুজুর এই যে স্লোগান মারছি, শরীর কড়া হয়ে গেছে। তাই বললাম যে স্লোগানের ধরন কি? তো বলছে, আমার স্লোগানটা ছিল অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত।
বলেন এই স্লোগানে পায়খানা হওয়ার কোনো সূত্র আছে? হাইর আওয়াজ, গোলা ফাটানো। কোরআনের মাহফিলে সে ফেরেশতার নাম মানুষ বলবে, এতেও আপত্তি আছে। মানে ব্যাটারি লো, এই ব্যাটারি চার্জ দেওয়ার দরকার আছে না নাই? কারেন্টে এই ইমানের ব্যাটারি লো হয়ে গেলে চার্জ দেওয়ার জন্য চার্জারের নাম হলো কোরআন শরীফ। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি আল্লাহর পক্ষ থেকে কোরআন নামক চার্জার পৃথিবীব্যাপী মানুষের জন্য চার্জ দেওয়ার জন্য নাজিল করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার মালিক, দুই নাম্বার দূতর, তিন নাম্বার তারা, চার নাম্বার হাব্বান, পাঁচ নাম্বার হেসাল, ছয় নাম্বার রাসেল, সাত নাম্বার আকাদা, আট নাম্বার কলবু, নয় নাম্বার কুনুস, 10 নাম্বার কেনায়াত, 11 নাম্বার জাইতুন, 12 নাম্বার আবুলুম, 13 নাম্বার হাইতারা, 14 নাম্বার দাইতারা, 15 নাম্বার রিদবা, 16 নাম্বার রিদবা, 17 নাম্বার কানিস, 18 নাম্বার আবলান, 19 নাম্বার কিয়ামা। চিৎকার বেড়ে বলুন মারহাবা। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সাইডে কোনো কথা নাই, সরাসরি তাফসীরের দিকে চলে যাই। আলোচনার মূল বিষয়টা, শিরোনামটা আপনাদের দিয়ে দেব, এরপরে ওয়াজ। আজকের আলোচনার মূল বিষয় হলো প্রকৃত ধনী কে। আলোচনার শিরোনাম কি? প্রকৃত ধনী কে। খেয়াল করেন, আল্লাহ পাক যেন বলতেছে, এই নওগাঁর যে ধনী সে আমার কাছে ধনী নয়, নাটোরের যে ধনী সে আমার কাছে ধনী নয়, বগুড়ার যে ধনী সে আমার কাছে ধনী নয়, রাজশাহীর ধনী আমার কাছে ধনী নয়। বাংলাদেশের সেরা ধনী জহুরুল ইসলাম ইন্তেকাল করেছেন, তার অবর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর নাম সালমান। আল্লাহ পাক বলেন, এটা বুঝাবার জন্য বলতেছি, আবার ভুল বুঝবেন না যে সালমানের নাম বোধহয় কোরআনে আছে। আমি জাস্ট ফর এক্সাম্পল। আল্লাহ পাক বলেন, সালমান আমার কাছে ধনী নয়, বিশ্বের সেরা ধনী পুরুষের ভেতরে নাম হলো বিল গেটস। কেমন ধনী? পকেট থেকে $100 পড়ে গেলে ওই $100 উঠাতে যে সময় লাগে, সেই সময় তার আরো $600 লাভ হয়। এতে বোঝা গেল $100 পড়ে গেলে টোটালে তার $700 লস হয়। তাহলে বলুন ধনী কম না বেশি? আল্লাহ পাক বলেন, সেও আমার কাছে ধনী নয়, বিশ্বের সেরা ধনী মহিলার ভেতরে জন মেরি, মিসেস মেরি। 100টা মার্সিডিজ গাড়ি আছে, একটা গাড়ির বাজার মূল্য 1.5 কোটি। বিমান থেকে নেমে মাটিতে পা দেওয়া লাগে না, সুইচ অন করলে বিমানের মধ্য থেকে মার্সিডিজ গাড়ি বেরিয়ে যায়, আর ওই গাড়িতে চড়ে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক বলেন, সেও আমার কাছে ধনী নয়। তাহলে বলি, আল্লাহ কে তোমার কাছে ধনী? কে প্রকৃত ধনী? আল্লাহ পাক জবাব দেয়, এই নওগাঁর কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তাঁতি, জেলে, এই জাতীয় লোকের চরিত্রে এট এ টাইম একসঙ্গে যদি 2টি গুণের সমন্বয় ঘটে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর চাইতে ইমানের দিক দিয়া নওগাঁর এই সাধারণ লোকটা আমি আল্লাহর কাছে প্রকৃত ধনী। তাহলে প্রকৃত ধনী কে, এটা বুঝতে হলে বা হতে হলে কয়টি গুণ অর্জন করা লাগবে? 2টি গুণ। এই 2টি গুণ কি, এই ব্যাপারে তাফসীর। মনে রাখবেন, আলোচনার শিরোনাম কি?
প্রকৃত ধনী কে? সবাই এক বাক্যে পরিষ্কার ভাবে বলেন, প্রকৃত ধনী কে? এখন প্রকৃত ধনী হতে হলে গুণ লাগবে দুইটি। বলেন কয়টি? তার মধ্যে এক নাম্বার হলো এই কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? এক নাম্বার হলো এই কোরআন। এই যে কোরআন বললাম, এখন এই কোরআনের ব্যাপারে একটু কথা বলি। কিয়ামতের আগে কোরআনের চাইতে শ্রেষ্ঠ নেয়ামত এই পৃথিবীতে আর আসবে নাকি? জোরে বলুন। আসবে যে না, সেই কথাটার জবাব কোরআনে আছে না নাই? কোরআন বলছে সূরা আন-নাহল 18 নম্বর আয়াত, বলেন কত নাম্বার? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কি অপরূপ রূপের বাহার, মন মাতানক সুরভিতাহার, চিরাইতো সুন্দর আল কোরআন, চিরাইতো সুন্দর আল কোরআন। বলেন চিরাইতো সুন্দর আল কোরআন, চিরাইতো সুন্দর। কোরআন দিয়ে জবাব পেলাম কিনা? একটা কথা বলি মুসলমান, এই পৃথিবীতে যত বাইবেল আছে, টোটালে 5,500 কিতাব আছে। বাইবেল, নোবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জেন্দাবিস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, এইগুলি পড়ে পড়ে মানুষের হয়ে গেছে তিতা। একমাত্র মধুর কিতাব যার নাম কোরআন। খেয়াল করুন, এই পৃথিবীতে যত বাইবেল আছে সব বাইবেলকে এক জায়গায় করে জ্বালাই পুরাইয়া ছাই বানালে নতুন করে বাইবেল লিখার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীতে যত গীতা আছে সব গীতা এক জায়গায় করে জ্বালাই পুরাই ছাই বানালে নতুন করে আর গীতা লিখার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে না। আল্লাহ না করুন কেউ যদি অহংকার করি, দাম্ভিকতার ভরে কোরআন সব কপি এক জায়গায় করে জ্বালাই পুরাই ছাই বানায়, কোনো অসুবিধা নাই। গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ, তার ভেতরে 150 কোটি হলো মুসলমান, আর শুধু হাফেজে কোরআনের সংখ্যা 9 কোটিরও বেশি। এদের দিয়ে আবার কোরআন লিখার কাজ শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলি, কোরআন তোমাকে হেফাজত কে করবে? আপনাদেরকে বলি, যেহেতু ইমানের দিক দিয়ে ধনী হতে হলে দুটি গুণ লাগবে। একটি গুণ হলো কোরআন। ওই কোরআনকেই প্রশ্ন করে জেনে নেই কে তোমাকে হেফাজত করবে। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে, তোমাকে বাজেয়াপ্ত কেউ যদি করতে চায়, কে তোমাকে রক্ষা করবে? কোরআন জবাব দেয় সূরা আল হিজর 9 নম্বর আয়াত। কত নম্বর? জোরে বলুন। 9 নম্বর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি। দুনিয়ার আদা বাবা, খাদা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবা, কোন বাবাকে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই, কারণ তারা সুযোগ বুঝে কোরআনকে লন্ড ভন্ড করবে। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি বলে তেলে ভেজাল, ডালে ভেজাল, চাউলে ভেজাল, ডিজেলে ভেজাল, মোবাইলে ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, বক্তায় ভেজাল, কথায় ভেজাল, অসংখ্য ভেজালের ভেতরে একমাত্র নির্ভেজাল কিতাব, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ জোরে কর। সাহাবী বলে, হুজুর আমার বুকে ব্যথা, পেটে ব্যথা, ডাক্তার কবিরাজ বলতে যাবো যায়, সবার কাছে গেলাম, ঔষধ বলতে যাবো যায়, সব আমি খাইলাম, আমার বুকের ব্যথা ভালো হয় না, পেটের ব্যথা ভালো হয় না। ওগো নবীজি আমাকে প্রেসক্রিপশন করে দাও যাতে আমার বুকের ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন, যাও বাড়ি যাও, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো, জপিতে খোদার কালাম এত ভালো লাগে, পড়িতে খোদার বাণী
এত মধুর লাগে। ওই নামে এত জাদু আছে, নামে এত মধু আছে, বোঝেনি তো আগে। জপিতে খোদার কালাম এত ভালো লাগে। কোরআনের তেলাওয়াত খারাপ লাগে না ভালো লাগে? 80 বছরের চাচা বালুডাঙ্গা মসজিদে নামাজ পড়ায়, সূরা ফাতিহা তেলাওয়াত করে, দাঁত একটাও নাই। কোন মুসল্লি লোকমা দিয়ে বলেছে, চাচা আপনার সূরা ফাতিহা লাগবে না, খালি কুল হু আল্লাহ চালান? কেউ বলেছে? বরং ইমামের যদি দাঁত থাকতো তাহলে তেলাওয়াত আরো ভালো লাগতো কিনা জোরে কর। লম্বা করব না। এই সাহাবী বাড়ি গিয়ে জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করে। এক পর্যায়ে কোরআনের কপি নিয়ে নবীর কাছে হাজির। নবীজি আপনার কথা শুনে কোরআন তেলাওয়াত করতে করতে আমার বুকের ব্যথা, পেটের ব্যথা এমন ভাবে ভালো হয়ে গেল যেন ইতিপূর্বে কোনোদিন ব্যথা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফ সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াত। কত নম্বর? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মনে যদি পছন্দরে গন্ধ কিরে পাওয়া যায়, মনে যদি পছন্দরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? কোরআন ছেড়ে দিয়ে পরিবারে ঘাত, কোরআন ছেড়ে দিয়ে সমাজে ঘাত, সংসারে ঘাত, রাষ্ট্রে ঘাত, জাতীয় জীবনে ঘাত, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘাত। এই গা ভালো করার জন্য এই নওগাঁ জেলার মানব রচিত, বাংলাদেশের মানব রচিত, বিশ্বের কোন দেশের মানব রচিত মলম দিয়া এই ঘা ভালো হবে না। এই গা ভালো করতে হলে আল্লাহর কোম্পানির সিল মোহরযুক্ত মলম লাগবে। আর সেই মলমের এক নাম হলো শিফা, আসল নাম হলো কোরআন। আপনাদের কি খুব খারাপ লাগতেছে? আপনাদের সাথে একটা পরামর্শ করি, দেখবেন ডাক্তার ছোট, ডাক্তারখানাও ছোট, সাইনবোর্ড বড়। এই মুশান দেখছেন কোনদিন? ডাক্তারখানা ছোট, সাইনবোর্ড বড়। সেখানে লেখা রয়েছে এখানে দেশি বিদেশি সকল ঔষধ পাওয়া যায়। একজন রোগী যে রোগে ভুক্তভোগী গিয়ে বলছে, ডাক্তার নাপা আছে? নাপা নাই। প্যারাসিটামল নাই, হিস্টাসিন নাই। নাপা নাই, প্যারাসিটামল নাই, হিস্টাসিন নাই। সাইনবোর্ডে লিখছো এখানে দেশি বিদেশি সকল ঔষধ পাওয়া যায়, সাইনবোর্ড নামাও, ওখানে লিখে দাও এখানে কিছু ওষুধ পাওয়া যায়, কিছু ওষুধ পাওয়া যায় না। দুনিয়ার কোন ডাক্তার কি তা লেখে ভাই? কিন্তু কোরআন হলো এমন ডিসপেন্সারি, এমন কোন রোগ নাই যে রোগের ওষুধ এখানে পাওয়া যাবে। সকল রোগের ঔষধ আছে না নাই? ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চিনির বস্তাতে লবণ লেখে, চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে কি দমন করা যায়? যারা বলেন যায় নাকি? তাহলে মনে রাখবেন, চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে যেমন দমন করা যায় না, তেমনি হাঙ্গা দাঙ্গা হামলা মামলা করে কোরআনের পথ থেকে মুসলমানকে আলাদা করা যাবে না। যেমন ঠিক কিনা মুসলমান? খেয়াল করেন, এতক্ষণ যে ভূমিকায় কথা বললাম একটা ঝংকার দিতে চাই, সেটা হলো এই, তাও আপনাদের সাথে পরামর্শ করে। বলেন তো, আমেরিকা, রাশিয়া, জাপান, হংকং, ব্যাংকক, মাদ্রাস, সিঙ্গাপুর, গোটা পৃথিবীর বিজাতীয়ের মাথা এক জায়গায় করে এই কোরআনের মতো একটা কোরআন কি তৈরি করতে পারবে? জোরে বলুন, পারবে? বারাক ওবামা, টনি ব্লেয়ার, জর্জ ডব্লিউ বুশ, মনমোহন সিং, এরা সবাই চেষ্টা করে এই কোরআনের মতো একটি সূরা কি তারা তৈরি করতে পারবে? লেনিন, কার্ল মার্কস, ম্যাকিয়াভেলি, রুজভেল্ট, ডারউইন, এই সব দার্শনিক
এক জায়গায় হয়ে কোরআনের মতো একটা আয়াত কি তারা তৈরি করতে পারবে? বাংলাদেশে তোমরা যারা বলতেছো কোরআন থাকবে না, কোরআন রাখবই না, কোরআন চলবেও না, তোমরা এবং তোমাদের প্রেতাত্মারা এক জায়গায় হয়ে আপনারাই বলেন এই কোরআনের মতো একটা অক্ষর কি তারা তৈরি করতে পারবে? যদি না পারে, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে, বাংলাদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, 90% মুসলমানের দেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, সুলতান বলখির বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশে ওই নেতা বাহিনী কোরআনকে অবমাননা করলেও কোরআনের পথ থেকে মুসলমানকে আলাদা করা যাবে না। পিঁপড়ার মতো কোরআনের কাছে মুসলমান ছুটে আসবে। আমার এই কথার সাথে কারা কারা একমত? দু হাত তুলে দেখা। আমার ভাইরা হালকা মাইন্ড করলেন নাকি? আমি কিন্তু আছি ইমানের দিক দিয়ে ধনী হতে হলে দুটিতে গুণ লাগবে, তার একটিরও অর্ধেকেরও টার্নিং পয়েন্টে। কথা বুঝে আসতেছে ভাইরা আমার? এখন আসেন, কোরআন কথা বলে। কোরআন কি বলে? কিভাবে কথা বলে? তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই। খেয়াল করে আমার দিকে। কোরআনকে যদি বলি, কোরআন, আমার নাম রুহুল আমিন, সভাপতির নাম শফিকুল, এই যে আমার পাশে আমার ছোট ভাই, এর নাম হলো আবু বকর সিদ্দিক, এই যে আমাদের একটা করে নাম আছে। কোরআন বলো তো তোমার কোনো নাম আছে না নাই? আপনাদেরকে বলিনি যেই কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে ধনী হতে হলে, সেই কোরআন বলছে তোমাদের যেমন একটা নাম আছে তেমনি আমি কোরআনেরও একটা নাম আছে, সেই নাম হলো বাল হুয়া কোরআনুম মাজিদ। আমার নাম কি? কোরআনুম মাজিদ। খেয়াল করেন আমার দিকে। এখন যদি বলি কোরআন, আমি রুহুল আমিন, আমার আগে আছে মাওলানা, পরে আছে জিহাদি শফিকুল, পরে আছে ইসলাম, আগে আছে মাওলানা আবু বকর সিদ্দিক, আগে আছে হাফেজ। এভাবে আমরা এক একজন 2-3টা নাম ধারণ করেছি। কোরআন বলো তো তোমার এই একটাই নাম না, তোমার আরো নাম আছে। কোরআন বলছে তোমাদের 2টা নাম, কিন্তু শুনে রাখো আমি কোরআনের 55টা নাম আছে। কতটি নাম? হে কোরআন, তোমার যে 55টা নাম কোরআন দিয়ে দাও তার 2-1টা প্রমাণ। কোরআন বলছে আমার নাম ফুরকান। নাম কি? সূরা ফুরকান 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার এক নাম ফুরকান। ও কোরআন, আর কি কোনো নাম আছে? কোরআন বলে আমার এক নাম হুদা। কোন জায়গায় প্রমাণ? কোরআন বলছে সূরা আন-নাহল 89 নম্বর আয়াত, তার প্রমাণ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার এক নাম হলো হুদা। হুদা মানে সরল পথ, হুদা মানে সহজ পথ, সাবলীল পথ, ওয়ারেন্টির পথ, গ্যারান্টির পথ। ও কোরআন, আমাদের যেমন ডিজিটাল নাম আছে তেমনি তোমার কি কোনো ডিজিটাল নাম আছে? কোরআন বলছে তোমাদের ডিজিটাল নাম কি? আমরা বললাম আমাদের নাম আছে ডিজিটাল। বিজ্ঞানী নাম হ্যামলেট, ট্যাবলেট, বুলেট, রকেট, টয়লেট, বিপ্লব, গেটলক আছে না নাই? বিপ্লব, গেটলক। আপনারা বলেন কোন হিন্দু তার ছেলের নাম রাখে রুহুল আমিন? কোন হিন্দু তার ছেলের নাম রাখে শফিকুল, আবু বকর রাখে নাকি? কিন্তু মুসলমান আজকে হিন্দুর নাম দিয়ে ভরা।
কোনটা মুসলমান কোনটা হিন্দু, লাল বাংলা নীল বাংলা, সাদা বাংলা হলুদ বাংলা, কালো বাংলায়, স্বাধীন বাংলায়, জয় বাংলায় বুঝা বড় বেকায়দা। যেটা বলুন ঠিক কিনা? কোরআনকে বলি কোরআন। এইগুলি হলো আমাদের ডিজিটাল নাম। এখন বলো তোমার কোনো বিজ্ঞানী এবং বিজ্ঞানময় এবং ডিজিটাল কোনো নাম আছে না নাই? কোরআন বলে হ্যাঁ আমারও বিজ্ঞানময় নাম আছে, সেই নাম হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমি শুধু কোরআন নয়, আমি বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ কোন। এখন যদি বলি কোরআন, তুমি যে বিজ্ঞানময় কোরআন দাও তার প্রমাণ, বিজ্ঞানীদের কি কেমন আছে কোরআনের প্রতি অবদান। আমি আপনাদেরকে আন্তর্জাতিক একটা তথ্য দিয়ে আলোচনাটা অন্যদিকে নিয়ে যাব। ও মিয়া, আমেরিকার নাসা বিজ্ঞানাগারের একজন বিজ্ঞানী, নাম হলো প্রফেসর কিথ এলমোর। প্রফেসরের নাম কি? কিথ এলমোর। স্কিন বিশেষজ্ঞ, 56 বছর ধরে চামড়া নিয়ে গবেষণা করে, আবার কোরআনও পড়ে। কোরআন পড়তে পড়তে এই সূরা আন-নিসার 56 নম্বর আয়াতে গিয়ে ব্রেক দিলেন। আয়াতের অর্থ তিনি বুঝতে পারলেন না। আয়াতের অর্থ হলো আল্লাহ পাক কাফেরদেরকে জাহান্নামে দেবে, আর সেই জাহান্নামে কাফেরের চামড়া পুড়বে, আবার চামড়া জন্ম নেবে, আবারও পুরাবে, আবার জন্ম নেবে, এভাবে চলতেই থাকবে। তাহলে চামড়া কত প্রকার? 56 বছর থিসিস করে চামড়ার প্রকারই জানলাম না, কোরআন কেমনে বলল চামড়া পুড়বে? চিন্তায় পড়ে গেল। ইত্যবসরে একজন মুসলমান বিজ্ঞানী প্রফেসর এহসানুল হক, তার সাথে সাক্ষাৎ। ভাইরে, আমি তোমার কাছে জানতে চাই চামড়া কত প্রকার? উনি আয়াতের হাওলায় ইবনে কাসিরের বর্ণনায় বললেন চামড়া এক প্রকার নয়, দুই প্রকার নয়, চামড়া 70 প্রকার। জোরে কোন কত প্রকার? চামড়া 70 প্রকার। কি করে? এই যে চামড়া বাহিরের ময়লাকে অ্যাটাক করে, এর ভেতরে একটা চামড়া আছে, ওই চামড়া পরিষ্কার আর সাদা স্বচ্ছ, তাতেই বোঝা যায় বাহিরের ময়লা উপরের চামড়া ভেতরে আসতে দেয় না। এই সাদা চামড়া আর উপরের ময়লার চামড়ার মাঝখানে আর একটা চামড়া আছে, ওই চামড়া উভয় চামড়ার মধ্যে ব্যালেন্স তৈরি করে। তার ভেতরে একটা চামড়া আছে, ওই চামড়ার ভেতরে হাজারো রগ আছে। ইনজেকশন ডাক্তার যখন পুশ করে সব রগগুলি জেগে উঠে, সমানভাবে রক্ত সারা শরীরে সঞ্চালন হয়ে যায়। কি তেলমর বল্লাইসাল হক, এই যে চামড়া 70 প্রকার, এই কথাটা কে বলেছে? কে বলেছে? এহসানুল হক বলে আজ থেকে 1420 বছর আগে। যদি বলেন কত বছর আগে? 1420 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন। কি তেলমর বলল মুহাম্মদ তো ইনলিটারেট প্রফেট, মুহাম্মদ মূর্খ নবী, তার পক্ষে যদি বিজ্ঞান সম্মত কথা বলা সম্ভব হয় রে, তাহলে আকাশ থেকে যে ওহী নাজিল হয়, ওহী বাস্তব সত্য। ওহীর মালিক আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হলাম। আর আমি ঘোষণা দিলাম কোরআন শুধু কোরআন নয়, কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। হাজারো দৃষ্টান্ত আমার কাছে আছে, কিন্তু আমার অনেক কথা অনেক। এখন আপনারা বলেন আমি কি করব? আমি কি চালিয়ে দেবো? আলোচনা যদি আরো 1 ঘন্টা চলে, শুনবেন কার? একটু হাত তুলুন। মাশাআল্লাহ, কতক্ষণ শুনবেন? ফজর থাকবেন? ফজর পর্যন্ত কারা কারা থাকবেন? একটু হাত তুলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ থাকেন আপনারা। আমি আর 1 ঘন্টা পর নাই। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দেয়। তবে আপনাদের ধৈর্যচ্যুতি ঘোরার আগেই বক্তব্য শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন বলে দিল আমার এক নাম বিজ্ঞানময় কোরআন। এবার আল্লাহ পাক নবীকে বলেন নবী গো, লসিমন বসিরন করিমন পরিবহন যানবাহন, মানব রচিত কোন কিতাব দিয়ে তোমার ওয়াজ হবে না, তোমার ওয়াজ হবে কোরআন দিয়া। ফাদাক্কির বিল কোরআন, ওয়াজ হবে কোরআন দিয়া। এখন যদি বলি কোরআন দিয়ে ওয়াজ করলে লাভ কি, দরকার কি? কোরআন বলছে ওয়াদাক্কির ফা ইন্নায যিকরা
তানফাউল মুমিনিন। কোরআন দিয়ে ওয়াজ করলে কেবলমাত্র মুমিনের উপকার সাধন হবে। কোরআনের ওয়াজ করলে ইমানদারের ইমানের ব্যাটারি আরো চার্জ হয়ে যাবে। আল্লাহ নবী দাওয়াত দিলেন, জাগরে যুবক নওজোয়ান, হাতে নাও আল কোরআন। হাতে নাও কি? জাগরে যুবক নওজোয়ান, হাতে নাও আল কোরআন। ভয় কি তোমার আছে আমার আল্লাহ সুবহান? ইমানের বলে হও বলিয়ান, সামনে আসিলে বিপদের নিশান। ভেঙ্গে করো সব খান খান, শত বাধা উপেক্ষা করে উঁচু করে ধরো ডিজিটাল কিতাব, তার নাম হলো কোরআনের নিশান। আল্লাহ নবী দাওয়াত দিলেন। নবীজির চাচা আবু জাহেল, তবে মনে রাখবেন আবু জাহেল কিন্তু নবীর নিজের চাচা না। নবীর নিজের চাচার নাম হলো আবু লাহাব। এই আবু জাহেলের কাছে আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, চাচা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বলল, ভাতিজা তুমি আমার কলিজা, তুমি যদি পয়গম্বর হও আর কোরআন যদি আল্লাহর নাজিলকৃত হয়, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দাও। জবাব যদি দিতে পারো তাহলে আমি ঈমান এনে মুসলমান হব। হেদায়েতের মালিক কে? জোরে বলুন কি? আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত করি তাকে কেউ গুমরাহি করতে পারে না, পারে না। আর আমি যাকে গুমরাহি করি তাকে ঝিনাইদহ পীরের কাছে বোতল চালান আর কঞ্চির পানি পরা খেলেও হেদায়েত পাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী বলে, ও চাচা তোমার হাতে যা আছে আমি বলবো না, তোমার হাতে যা আছে সে নিজে বলবে। আবু জাহেল বলল, আমার হাতে যা আছে সে যদি নিজেই বলে এর চাইতে ডিজিটাল জবাব হতে পারে না। আল্লাহ গায়ে নবী ওই আবু জাহেলের হাতে যা আছে ওইটা দূরের কথা, আবু জাহেলের অন্তরের ব্যথা যদি তুমি খুলে বলো তারপরও সে ঈমান আনবে না। কারণ আবু জাহেল ঈমান আলী না, আবু জাহেল মতলব আলী। কি আলী? ধরে কোন মতলব আলী। এই আবু জাহেলের দলের মতলব আলী এই দুনিয়াতে আছে না নাই? এখন আবু জাহেলের মতলব বুঝতে হলে দুনিয়ার মতলব আলীর পরিচয় দেওয়া দরকার আছে না নাই? আমি দু একটা মতলব আলীর কথা বলি। এক শ্রেণীর মতলব আলীরা বলে, পড়ে না নামাজ কালাম, পড়ে না নামাজ কালাম, গাজায় মারে দম, রাখে না রমজানের রোজা, ইফতার খাওয়ার জম। আছে না নাই? বলেন কি আলী? কি আলী? হে মিয়া, নামাজ পড়ো না, রোজা রাখো না, ইফতার ছাড়ো না, কারণ কি? বলে হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে নামাজও পড়লি না, রোজাও রাখলি না, ইফতারও খাইলি না, দুনিয়াতে করলি কি? তো জবাব দিব কি? সিনিয়র সিটার আবু জাহেলের দলের লোক, এর নাম কি? ধরে বলুন। আর একটা মতলবের কথা বলি। নবীজি মেরাজে গেল, নবীজি মেরাজে গেল, 90,000 কালাম পাইল, 30,000 করল জাহের, 60,000 গোপনে। পানির তলে মোম জ্বালাইলে, পানির তলে মোম জ্বালাইলে বাউ বাতাসে নেভে না। বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বাবা ইল ইল, হাই রে ঝাঁকি। আছে না নাই? মুরিদ বলতেছে, বাবা এই যে ইলের ঝাঁকি দিয়ে লাভ কি? তো পীর সাহেব বলতেছে, আপনার মনে রাখবেন হক্কানি পীরের বিরুদ্ধে আমার কোনোই বক্তব্য নাই। বাংলাদেশের আনাচে কানাচে ভণ্ড পীরে ভরা, কে হক্কানি আর কে সুলকানি, এরা বুঝা বড় বেকায়দা। যেরকম ঠিক কিনা? এই জন্য ভণ্ড পীরের বিরুদ্ধে কথা না বললে হক্কানি পীরের মূল্যায়ন হবে না। এই কোরআন ছাড়া আলেম দাবি করা যায়? কোরআন ছাড়া মৌলানা হওয়া যায়? কোরআন ছাড়া পীর সাহেব সাজা যায়? কোরআন ছাড়া যারা পীর সাহেব দাবি করে তারা পীর সাহেব না, আমার ভাষায় তারা গুইসাপ। কি সাপ? গুইসাপ। জাতির জন্য আছে, তার পক্ষে তার জন্য অভিশাপ। সব সাপে ডিম পারে, গুই সাপে ডিমগুলি নষ্ট করে, খেয়ে ফেলে। তাফসীর মাহফিল করে আমরা কিছু লোককে যখন দলে ভেড়াই, ওরা সময় মতো ফতোয়া দিয়ে ওরসের নামে বাবার দরবারে গরু সহ নিয়ে যায়। এদেশের জনগণ যদি কোরআন বুঝে
ইসলাম বুঝে, তাহলে বছরে বছরে বাবার দরবারে গরু দূরের কথা, গরুর বিসিও আর নিয়ে যাবে ঠিক কিনা জোরে কর। বাবা ইল লাভ কি বলছে মুরিদ রে, যে যত ধরে ধাক্কা দিবে বল ইল, তার তত ধরে পরিষ্কার হবে দিল। আল্লাহ কয় তোর জিকির কোন তরিকার সাথে নাই মিল, একবার মরে দেখ, আমি আল্লাহ নিজে পড়াবো তোর পিঠে জাহান্নামের সিল, আর কবরে গেলে খাইবি ফেরেশতার হাতের কিল। এখন ঠিক কিনা? এখন আপনারে বলেন, এরা ইমান আলী না মতলব আলী? এরা ভারতের বন্ধু, মুসলমানের শত্রু, এরা আমেরিকার উত্তরসূরি, মুসলমানের সর্বনাশী, ধরে বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, হাড্ডি, একটা কথা মনে রাখতে হবে মুসলমানকে, হাড্ডি কোনোদিনই হয় না গোস্ত। ইহুদি খ্রিস্টান কোনোদিনই হবে না আমাদের দোস্ত। লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ও ইমানদারেরা সদা সর্বদা মনে রাখবা, ইহুদি আর মুশরিকের বাচ্চারা মুসলমানের সবচেয়ে বড় শত্রু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলে উলামা যেখানে, আলে উলামা যেখানে, নারায়ে তাকবীর। আর একটা মতলবের কথা বলে, আবু জালের কাছে চলে যাই, দাড়ি নাই কিন্তু মোষটা বড়, একটার হাতে নিয়ে গুনগুন করে গান গায় আর পূর্ব দিকে যায়। বলেন কোন দিকে? পূর্ব দিকে। কানের সাইজ কি? মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, দিবানিশি এই ভাবনা আমারও মনে, টুং টুং টুডুং টুডুং, ওর পিঠে দরকার গুডুম গুডুম জেহাদের সওয়াব। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আন قال قلت يا رسول الله اي العمل افضل قال الايمان بالله والجهاد في سبيل الله। আল্লাহর নবী বলে ঈমানের পরে উত্তম আমল হলো দুটি। এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনা। বলেন কার উপরে ঈমান আনা? আল্লাহ পাক বলেন, এই নওগাঁর জনগণ, বগুড়ার জনগণ, রাজশাহীর জনগণ দুটি কথার স্বীকারোক্তি যদি দেয়, এক নাম্বার আমানু, দুনিয়ার কোনো আদা বাবা খাদা বাবা কোনো বাবার কাছে মাথা নত না করে, কারো প্রতি ঈমান না এনে ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়াত্তাকাও, কোনো আতি নেতা, পাতি নেতা, সাতি নেতার অগ্নি চক্ষুকে ভয় না করে, রক্ত চক্ষুকে ভয় না করে, ভয় করলাম আল্লাহকে। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনে যত বরকতের দরজা আছে আমি এই নওগাঁবাসীর জন্য সব উন্মুক্ত করে দেব। আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার মেরে বলুন মারহাবা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেবের প্রকৃত ধ্বনি বিষয়ক আলোচনার প্রথম খণ্ড। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712 064033।